Hello, assalamu alaikum to all. How are you? I expect that all are going fine. আমিও ভালো আছি। আমরা আমাদের ক্লাস শুরু করছি, হ্যাঁ? এটাই মূলত আমাদের স্কুল লেভেলের ফার্স্ট ক্লাস হওয়ার কথা, হ্যাঁ? পার্টস অফ স্পিচ দিয়ে আমাদের ফার্স্ট ক্লাস শুরু হবে। এই ক্লাসটা এখান থেকে আমি যেটা বলি আপনাদের জেনারেল পার্টের কোশ্চেন থাকবে, আর সাবজেক্টিভ যারা ইংলিশ আছে ওদের তো নিশ্চিত এখান থেকে কোশ্চেন হবে। আপনি ধরেই রাখতে পারেন স্কুল লেভেলে সাবজেক্টিভ এবং জেনারেল মিলিয়ে এই পোর্শন থেকে 7 থেকে 8 মার্কস পাবেন। এই পার্টস অফ স্পিচ থেকে 10ও পাইতে পারেন। কাজে এই পোর্শনটা একটু ভালো করে শিখতে হবে, হ্যাঁ? পার্টস অফ স্পিচ শেখা মানে এটা না যে আমরা কি বলা যায় বাচ্চাকালে নাউন হচ্ছে এত প্রকার বা পার্টস অফ স্পিচ হচ্ছে এত প্রকার, এটা না, হ্যাঁ? পার্টস অফ স্পিচের অনেক কি বলা যায় লম্বা একটা ক্লাস আমরা দেখবো, ঠিক আছে? অনেক কিছু শেখার আছে এখানে, ঠিক আছে? দেয়ার আর মেনি থিংস টু লার্ন হিয়ার। ওকে, লেটস গেট স্টার্টেড। আমরা আজকে দুইভাবে শিখবো এই পার্টস অফ স্পিচের যে ফার্স্ট যে অ্যাসপেক্টটা, যে পার্টস অফ স্পিচ আমরা জানি সেন্টেন্সে যতগুলো ওয়ার্ড থাকে প্রত্যেকটা ওয়ার্ডে কি এক একটা পার্টস অফ স্পিচ বিলং করে, এবং এই পার্টস অফ স্পিচ আমরা দুইভাবে শিখবো। একটা পজিশন দিয়ে, আর একটা সিম্পটম দিয়ে, কিছু সাফিক্স বা প্রেফিক্স দিয়ে, ঠিক আছে? এই ক্লাসের সাথে থাকলে আমরা আশা করি পার্টস অফ স্পিচ নিয়ে কোনো ঝামেলা থাকবে না। এই পার্টস অফ স্পিচ যে ব্যাপারটা, এটা নিয়ে কোনো ঝামেলা হবে না। তাহলে লেটস গেট স্টার্টেড। উই আর গোয়িং টু লার্ন পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ, ওকে। আমরা দেখছি পার্টস অফ স্পিচ আর বাংলা অর্থ বাক্যের অংশ বা ব্যাকরণিক শব্দ শ্রেণী। আচ্ছা, আমি একটা ওয়ার্ড আপনাদেরকে থ্রো করে দিলাম, সেটা ওয়াটার। এখন যদি আমি জিজ্ঞেস করি যে এই ওয়াটার শব্দটা কি, এটা কি নাউন নাকি অ্যাডজেক্টিভ নাকি ভার্ব নাকি অ্যাডভার্ব? পরীক্ষা এভাবেই কোশ্চেন হবে। তাহলে আপনি জানেন যে ওয়াটার মানে পানি, আপনি হুট করেই বলে দিবেন কি এটা নাউন, তাই না? আচ্ছা, আমরা একটু দেখব কখন নাউন হয়, কখন অ্যাডজেক্টিভ, কখন ভার্ব। বলছে ওয়াটার বয়েলস এট 100°C। হিয়ার দ্য ওয়ার্ড ওয়াটার ইজ এ প্রোনাউন নাকি নাউন নাকি ভার্ব নাকি অ্যাডজেক্টিভ? আপনাকে এভাবে শেখা লাগবে, হ্যাঁ? একটু দেখেন আমি যেভাবে শেখাচ্ছি। এখানে ওয়াটার শব্দটা কি বলা যায়, এখানে ওয়াটার শব্দটা এখানে ওয়াটার শব্দটা কি নাউন। কারণ কি, আমরা একটু এক্সপ্লেন করে দিচ্ছি। অ্যাজ এ সাবজেক্ট আমরা জানি সাবজেক্ট হিসাবে কি বসে, নাউন বসে। অথবা ওয়েন ওয়াটার কামস বিফোর দ্য ভার্ব ইট অ্যাক্টস অ্যাজ দ্য সাবজেক্ট, দ্য ডুয়ার অফ দ্য অ্যাকশন। ক্লিয়ার? অর্থাৎ অ্যাকশনের ডুয়ার, যে করে সেই সাবজেক্ট, ঠিক আছে? সাবজেক্ট আকারে কি বসে, নাউন বসে। তাহলে আমরা এখানে আনসার করবো কি নাউন। আশা করছি বুঝতে পারছেন। সেকেন্ড যেই সেন্টেন্সটা আমরা দেখবো, উই ওয়াটার ইন দ্য গার্ডেন ডেইলি। তাহলে এখানে এই যে ওয়াটার যে স্পেলিং, এখানে যে ওয়াটার স্পেলিং সেম, তাহলে আপনি কি এখানেও বলবেন এটা নাউন? এই জন্য আপনাকে পজিশন দেখা লাগবে যে এটা কোন পজিশনে বসছে। উই ওয়াটার ইন দ্য গার্ডেন ডেইলি, আমরা বাগানে প্রত্যেক দিন কি দিই, পানি দিই। তাহলে এখানে এখানে যদি কোশ্চেন করা যায় যে এই ওয়াটারটা কি, এটা কি প্রোনাউন নাকি নাউন নাকি ভার্ব নাকি অ্যাডজেক্টিভ? তাহলে আমরা দেখবো সাবজেক্ট, সাবজেক্টের পরে কি আছে, ভার্ব প্লাস অবজেক্ট বা এক্সটেনশন বা আদার ওয়ার্ডস। তাহলে এক্সপ্লেনেশন অ্যাজ এ ভার্ব। এখানে কিন্তু এই ওয়াটারকে আপনি কি বলতে পারবেন না, নাউন বলতে পারবেন না, এখানে বলতে হবে ভার্ব। বুঝা গেল? তার মানে শুধু ফরমেশন না বা ফেজ দেখেই বলা যাবে না, তাই না? ইউ হ্যাভ টু নো দ্য পজিশন অফ এ পার্টস অফ স্পিচ, দেন ইউ ক্যান আইডেন্টিফাই হুইচ পার্টস অফ স্পিচ ইট বিলং। যে এখানে ওয়াটার বানান সেম, এখানে ওয়াটার বানান সেম, কিন্তু এখানে ওয়াটার নাউন আর এখানে ওয়াটার কি ভার্ব। তার মানে ফর্ম না, মানে রূপ দেখে নয়, বাট পজিশন দেখে আপনাকে অনেক সময় কি করতে হবে, আইডেন্টিফাই করতে। অনেক সময় না, মোস্ট অফ দ্য টাইম এটাই আপনার কি সব সময় পজিশন কি বলে সেটাই আপনাকে দেখা লাগবে। 3 নম্বরে একটু দেখবো। তিন নম্বর সেন্টেন্সটা একটু দেখি কি আছে এখানে। বলছে টিনা বট এ ওয়াটার বোতল। এখানে আপনি দেখেন যে ওয়াটার বানানটা সেম, তাহলে আপনি এখানে কি বলবেন, ওয়াটার কি নাউন? ওই যে আমরা শিখছি ওয়াটার মানে নাউন, এটা না। এখানে টিনা বট এ ওয়াটার বোতল, এটা কি প্রোনাউন নাকি নাউন নাকি ভার্ব নাকি অ্যাডজেক্টিভ? তাহলে এই অংশটাকে, এই যে পোর্শনটা, এই পোর্শনটাকে আপনি কি বলবেন? এখানে ওয়াটার কি, আমরা একটু শুনবো এক্সপ্লেনেশন। ওয়েন ওয়াটার কামস বিফোর অ্যানাদার নাউন টু ডেসক্রাইব ইট ইট অ্যাক্টস অ্যাজ অ্যান অ্যাডজেক্টিভ। তাহলে আমরা একটু পজিশন জানবো, যেমন আর্টিকেল প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন। তাহলে ওয়াটার যেই পজিশনে আছে এখানে, এটা বিলং করতে হচ্ছে অ্যাডজেক্টিভের পজিশন। কিসের পজিশন? অ্যাডজেক্টিভের পজিশন। আশা করছি বুঝতে পারছেন। তার মানে প্রথমে আমরা দেখলাম ওয়াটার নাউন হিসেবে কাজ করছে, তারপরে আমরা যেটা দেখলাম সেটা ভার্ব হিসেবে কাজ করছে। এখন যেটা দেখলাম টিনা বট এ ওয়াটার বোতল, এটা অ্যাডজেক্টিভ হিসেবে কি করছে, কাজ করছে। তাহলে আমরা যেটা বুঝতে পারতেছি যে শুধু
ফর্মেশন বা ফর্ম দেখে হচ্ছে আমাদেরকে আইডেন্টিফাই করা যাবে না, আমাদেরকে হচ্ছে পজিশন দেখা লাগবে, কোন পজিশনে বসলে কোনটা বিলং করে। ক্লিয়ার? এটা হচ্ছে মেসেজ। এই ব্যাপারগুলো নিয়ে আমরা জানবো। নাউনের সেই বিশাল ক্লাস, লম্বা ক্লাস। নাউন থেকে তো 2-3 মার্ক কোশ্চেন নিশ্চিত পাবেন আপনি, সাবজেক্টিভ এবং জেনারেল মিলে 4ও পাইতে পারেন। তাহলে আমরা শুরু করি প্লিজ। এখান থেকে শুরু করি আমরা। পার্টস অফ স্পিচ মানে বাক্যের অংশ বা ব্যাকরণের অংশ। পার্ট মানে অংশ আর স্পিচ মানে বাক্য, অর্থাৎ পার্টস অফ স্পিচ মানে হলো বাক্যের অংশ। নিচের সেন্টেন্সগুলো পড়ো। টম গোজ টু কলেজ, দ্য কার রানস ফাস্ট, সলভ দ্য প্রবলেম। এভাবে সেন্টেন্সে ব্যবহৃত প্রত্যেকটি ওয়ার্ডকে এক একটি পার্টস অফ স্পিচ বলে। Thus, each of the words used in a sentence is called parts of speech. ইংরেজি গ্রামারে আগে একটু দেখে নেই ক্লাসিফিকেশন অফ পার্টস অফ স্পিচ। আমরা জানি ইংরেজি গ্রামারে বাক্যে ব্যবহৃত শব্দগুলোকে তাদের কাজ অনুসারে 8টি শ্রেণীতে ভাগ করা হয়েছে। কি কি সেটা? নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, তাই না? এটা আমরা সবাই জানি, কিন্তু যেটা জানতে হবে সেটা হচ্ছে এটা, হাউ টু আইডেন্টিফাই ডিফারেন্ট পার্টস অফ স্পিচ অ্যান্ড দেয়ার পজিশন ইন এ সেন্টেন্স। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই ব্যাপারটা যদি আপনি জানেন তাহলে আপনি বুঝবেন যে হ্যাঁ, আমি নাউন আজ থেকে নতুন করে শিখলাম, এভাবেই শেখা উচিত। হ্যাঁ, এটা একটু শিখেন, ভাল লাগবে। হাউ টু আইডেন্টিফাই ডিফারেন্ট পার্টস অফ স্পিচ অ্যান্ড দেয়ার পজিশন ইন এ সেন্টেন্স। দেখি আমরা নাউন। আমরা বলছি দু চোখ বন্ধ করার পর খুললে আপনি যা কিছু দেখবেন সব নাউন। আপনি একটু দু চোখ বন্ধ করেন, এবার খুলেন, এবার আপনার চোখের সামনে যা দেখতে পাচ্ছেন, আপনি দেয়াল দেখবেন, কলম দেখবেন, টেবিল দেখবেন, আপনার হোয়াটএভার যা দেখবেন রুমের ভিতরে সবই দেখবেন নাউন, অথবা বাইরে আপনি যা দেখবেন সবই নাউন। তাহলে আমরা নাউনের একটা সংজ্ঞা দিতেই পারি যে দু চোখ বন্ধ করার পর যখন আমরা খুলবো তখন আমরা চোখের সামনে যা দেখবো সবই হচ্ছে নাউন। ক্লিয়ার? আচ্ছা। অথবা নাউন আর নেমস অফ পিপল, প্লেস, থিংস আর কোয়ালিটি। বোঝা গেল? নাউন হচ্ছে কোনো মানুষের নাম, কোনো জায়গার নাম, কোনো বস্তুর নাম, অথবা কোনো গুণের নাম। আচ্ছা, এই এখান থেকে হচ্ছে মূল পয়েন্টটা, যে স্পর্শের ভিত্তিতে নাউন প্রধানত হচ্ছে কয় প্রকার? 2 প্রকার। আমরা আগে জানলাম নাউনের স্পর্শের ভিত্তিতে নাউন হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে কনক্রিট নাউন, একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। আমরা লিখে দিচ্ছি ডিটেক্টেড বাই 5 সেন্সেস। এটা ডিটেক্ট করা যায়, শনাক্ত করা যায় 5 সেন্সেস দ্বারা, যে আমাদের 5 অর্গানস আছে এটা দ্বারা। আর অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে ওই নাউন ক্যান নট ডিটেক্টেড বাই 5 সেন্সেস। অর্থাৎ অ্যাবস্ট্রাক্ট নাউনকে হচ্ছে আপনি 5 সেন্সেস বা 5 অর্গানস দ্বারা কি করতে পারবেন না? ডিটেক্ট করতে পারবেন না। এজন্য বলা হয় কনক্রিট নাউন, যে নাউনগুলোকে দেখা যায়, স্পর্শ করা যায়, যাদের বাহ্যিক অস্তিত্ব আছে, সেগুলোকে বলা হয় কনক্রিট নাউন। এক্সাম্পল কাউ, ট্রি, ম্যান, আর্টিস্ট, এক্সেট্রা। এই কনক্রিট নাউনকে হচ্ছে আবার 4 ভাগে ভাগ করা হয়েছে। কয় ভাগে? 4 ভাগে। কি কি সেটা? সবই ইম্পর্টেন্ট, একটু পরে বুঝতে পারবেন। একটা হচ্ছে প্রপার নাউন। হোয়াট ইজ প্রপার নাউন? প্রপার নাউন হচ্ছে ওই নাউন যে নাউন দ্বারা নির্দিষ্ট করে কোনো ব্যক্তি, বস্তু বা স্থানকে বোঝায়। ক্লিয়ার? সেটা হচ্ছে প্রপার নাউন। যেমন টিনা ব্যক্তির নাম, ঢাকা একটা শহরের নাম, পদ্মা একটা নদীর নাম। আর কমন নাউন হচ্ছে যখন এক জাতীয় কোনো কিছুকে হচ্ছে ক্লাসিফাই করা হয় তখন তাকে বলা হয় কি? কমন নাউন। যেমন যদি আমি তাদেরকে বলি, যেমন পদ্মা হচ্ছে একটা নদী, মেঘনা হচ্ছে একটা নদী, ব্রহ্মপুত্র একটা নদী, কিন্তু এদের একটা কমন নাম হচ্ছে কি? রিভার। ঢাকা একটা শহর, চিটাগাং একটা শহর, রাজশাহী একটা শহর, তাই না? তাহলে আমরা এটাকে হচ্ছে গিয়ে ক্লাসিফাই করবো একটা কমন নামে, সেটা হচ্ছে কি? সিটি। তার মানে সিটি হচ্ছে কমন নাউন। আর রাজশাহী সিটি বা রাজশাহী সিটি সেটা হচ্ছে কি? রাজশাহী সিটি হচ্ছে হোয়াট শুড আই সে? প্রপার নাউন। আর শুধু সিটি জেনারেলাইজ যখন করা হয়, ক্লাসিফাই যখন করা হয় কমন নামে, তখন সেটা হচ্ছে কমন নাউন। তারপরে কালেকটিভ নাউন হচ্ছে সমষ্টিগত নাউন, তাই না? যখন হচ্ছে অনেকগুলোকে মিলে একটা গুচ্ছকে বোঝায়, সেটা যেমন হচ্ছে আর্মি, টিম, ফ্লক, অডিয়েন্স। এগুলো কিন্তু কেউ একা না, অনেকগুলো মিলে। তারপর হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল নাউন মানে হচ্ছে যখন কোনো জিনিস থেকে অন্য কিছু তৈরি হয়, সেটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। ক্লিয়ার? যেমন গোল্ড থেকে কি তৈরি হয়? রিং তৈরি হয়, তাই না? অর্নামেন্টস তৈরি হয়। তারপরে উড হচ্ছে কি? কাঠ থেকে আমরা চেয়ার তৈরি করি, টেবিল তৈরি করি। ক্লিয়ার? আচ্ছা, গেল এটা। তারপরের যে কোশ্চেনটা, এবার আমরা এখান থেকে একটু এমসিকিউ দেখবো, যে আপনাকে কোশ্চেন করা হয় হুইচ অফ দ্য ফলোইং ইজ প্রপার নাউন। এখন আপনি আমাকে বলেন তো প্রপার নাউন কোনটা? গার্ল, সিটি, ঢাকা নাকি রিভার? এটা আপনার প্রতি আমার কোয়েশ্চেন। কোনটা হবে প্রপার নাউন? তাহলে আমরা প্রপার নাউন সম্পর্কে একটু আগে জানছি, যেটা নির্দিষ্ট করে বোঝায় কোনো স্থানের নাম। তাহলে কি আছে? ঢাকা। তাহলে আনসার কি হবে? ঢাকা। তাহলে এটা হবে আনসার ঢাকা। এবার যদি বলা হয় হুইচ অফ দ্য ফলোইং ইজ এ কমন নাউন, তাহলে কমন নাউন কোনটা বলেন? ঢাকা
এটা তো নির্দিষ্ট করে কোনো ব্যক্তির নাম। ঋতু নির্দিষ্ট করে কোনো হচ্ছে ঢাকা হচ্ছে নির্দিষ্ট করে কোনো স্থানের নাম, আর ঋতু হচ্ছে নির্দিষ্ট করে কোনো ব্যক্তির নাম। পদ্মা বা পদ্মা নির্দিষ্ট করে কোনো কিসের নাম? নদীর নাম। তাহলে রিভার, পদ্মা নদীও রিভার, যমুনা নদীও রিভার, ব্রহ্মপুত্র যে নদী আছে এটার নাম হচ্ছে রিভার। তাহলে এটা হচ্ছে ক্লাসিফাই করা হচ্ছে একটা কমন নামে, তাহলে সেটা হচ্ছে কি রিভার হচ্ছে আমাদের কমন নাম। বোঝা গেল? আশা করছি বুঝতে পারছেন। তারপরে এখানে যদি জিজ্ঞেস করা হয় ফাইন্ড আউট দ্য কালেক্টিভ নাউন ইন দ্য সেন্টেন্স দ্য ফ্লক অফ দ্য বার্ডস ফ্লিউ অ্যাওয়ে। তাহলে এখানে কি কালেকটিভ নাউন হচ্ছে সমষ্টিবাচক যে নাউনটা, সমষ্টিবাচক অনেকগুলা মিলে যে নাউন সেটাকে বলা হয় হচ্ছে কালেকটিভ নাউন। তাহলে কি বার্ডস নাকি ফ্লিউ নাকি ফ্লক নাকি ওয়ে? তাহলে ফ্লক বলতে আমরা কি বুঝি? পাখির ঝাঁক, পাখিরা না, পাখির ঝাঁক যেটা সেটা হচ্ছে কি কালেকটিভ নাউন। তাহলে আনসার কি হবে আমাদের? এটা হচ্ছে কালেকটিভ নাউন। তারপর হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং ইজ এ ম্যাটেরিয়াল নাউন। তাহলে ম্যাটেরিয়াল নাউন বলতে আমরা কি বোঝাচ্ছি? যখন কোনো বস্তু থেকে অন্য কোনো জিনিস তৈরি হয় সেটাকে বলা হয় ম্যাটেরিয়াল নাউন। যেমন চেয়ার দিয়ে আপনি কি তৈরি করবেন? চেয়ার দিয়ে কোনো কিছু তৈরি করতে পারবেন? আপনি বলতে পারেন এটা হচ্ছে বস্তু। না ভাই, চেয়ার দিয়ে তার অন্য কিছু, চেয়ার তো নিজেই তৈরি হয়ে গেছে। গোল্ড, হ্যাঁ গোল্ড থেকে আপনি রিং তৈরি করতে পারবেন, নেকলেস তৈরি করতে পারবেন, তাহলে এটাকে বলতে পারবো। টিচার না, তাহলে হচ্ছে গোল্ড। আশা করছি বুঝতে পারছেন। এবার 5 নাম্বারটা, হুইচ অফ দ্য ফলোইং ইজ এ প্রপার নাউন। গার্ল, গার্ল তো হচ্ছে জেনারেল, সকল মেয়েকে, যেমন টিনা, মিনা, রিনা যা আছে সবই গার্ল, তাহলে কমন নাউন। সিটি, রাজশাহী, চিটাং, বরিশাল সবই সিটি। তারপরে হচ্ছে রিভার, পদ্মা, মেঘনা, যমুনা সবই রিভার, তাহলে ঢাকা এটা হচ্ছে নির্দিষ্ট করে বোঝাইছে একটা স্থানের নাম, তাহলে এটা কি? এটা হচ্ছে প্রপার নাউন। তারপরে হুইচ অফ দ্য ফলোইং ইজ কালেকটিভ নাউন। কালেকটিভ নাউনটা বলে এসেছি সমষ্টিবাচক, তাহলে কোনটা হবে? কাউ, হার্ড, হার্ড মানে এটা দল। আশা করছি বুঝতে পারছেন। এরপরে যদি কোনো কোয়েশ্চেন থাকে আমাকে হচ্ছে কমেন্টে জানাবেন, আমি হচ্ছে আনসার করে দিব। হ্যাঁ, আচ্ছা। এটা আপনাদের জন্য হচ্ছে খুবই জমকালো একটা ব্যাপার, এটা একটু বুঝে নেন। হ্যাঁ, এই ব্যাপারটা বুঝতে খুব ভালো লাগবে, দেখবেন। শুধু ভালো লাগবে না, খুব ভালো লাগবে। তাহলে আমরা আগে পড়ছিলাম কনক্রিট নাউন, এবং কনক্রিট নাউন কি বলছিলাম? এটা হচ্ছে দ্যাট ক্যান বি ডিটেক্টেড বাই 5 সেন্সেস অথবা 5 অর্গানস। আর এবং কনক্রিট নাউন হচ্ছে 4 প্রকার, সেটা আমরা বলছি প্রপার, কমন, কালেকটিভ আর হচ্ছে ম্যাটেরিয়াল। তাহলে আরেক প্রকার নাউন ছিল, সেটা হচ্ছে কি অ্যাবস্ট্রাক্ট নাউন। আমরা বলছি যে নাউনগুলোকে দেখা যায় না, স্পর্শ করা যায় না, যাদের বাহ্যিক অস্তিত্ব নেই, সেগুলোকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলে। যেমন আপনাকে যদি বলা হয় অ্যাফেকশন বা ইমোশন, আবেগ, এটাকে আপনি দেখেন, স্পর্শ করতে পারেন, ছোঁয়া যায়, ধরা যায়, এগুলো জানে, এগুলো কি ম্যাটার অফ রিয়েলাইজেশন। তাহলে এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, যেগুলোকে আপনি হচ্ছে 5 কি বলা যায়, স্পর্শ করা যায় না, অথবা হচ্ছে যাদের বাহ্যিক অস্তিত্ব নেই, সেগুলো হচ্ছে কি অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে অ্যাবস্ট্রাক্ট নাউন কি চেনার উপায়, এখান থেকেই কোশ্চেন হয়। কারণ আপনাকে এমন একটা ওয়ার্ড দিয়ে দিবে, দিয়ে বলবে যে এটা হচ্ছে, আপনি হচ্ছে বলেন দেখে নিচের কোন ওয়ার্ডটা নাউন। তখন আপনি এগুলো কিভাবে হচ্ছে মনে রাখবেন? আপনি মনে রাখবেন যে যে সকল ওয়ার্ডের শেষে এই সাফিক্সগুলো থাকবে, তখন আপনি বুঝবেন এটা হচ্ছে নাউন। একদম নাউন সমান সমান পানি হয়ে যাবে আজকে, ক্লিয়ার? অর্থাৎ আপনি যখন দেখবেন যে কোনো ওয়ার্ডের শেষে শান আছে, TI1 শান, SI1 শান, তারপরে নেস, CECY মনি, রেড, মেন্ট, শিপ, এন্স, ENCENS, ANCENS, হোড, IER, ISM মানে ইজম, তারপরে হচ্ছে URE, এইচ, TH, TY, ITY, RY, TUDE। যখন আপনি এই সাফিক্সগুলো কোনো ওয়ার্ডের শেষে দেখবেন, তখন আপনি চোখ বন্ধ করে এটা বলতে পারবেন যে এটা কি, এটা হচ্ছে নাউন, ক্লিয়ার? আবার এটা না, আবার একটা সময় হচ্ছে পজিশনও দেখা লাগবে। তাহলে আপনি এই সিম্পটমটা দেখলে আপনি অনেক কিছু সলভ করতে পারবেন। যে একটা ওয়ার্ড আপনি অর্থ জানেন না, মানে হচ্ছে এটা কি নাউন নাকি কি, যখন আপনি দেখবেন যে এই সিম্পটমটা আছে, তখন আপনি নিমেষেই বলে দিতে পারবেন এটা হচ্ছে নাউন। যেমন এই যে অ্যাফেকশন ওয়ার্ডটা, অ্যাফেকশন ওয়ার্ডের শেষে কি আছে? শান আছে। তাহলে আমরা জানি শান থাকলেই নাউন, মনে রাখবেন শান থাকলেই নাউন উইদাউট মেনশন, কারণ মেনশন মানে উল্লেখ করা, এটা হচ্ছে ভার। আর বাকি সব শানে কি হবে? এটা হচ্ছে নাউন। যেমন অ্যাফেকশন, ইমোশন, অ্যাকশন, ইনভেনশন, ইন্ট্রোডাকশন, এগুলো সবই নাউন। তারপরে SION, ডিসকাশন, কনক্লুশন, অপারেশন, কনভারসেশন। বোঝা গেল? আচ্ছা, নেক্সট নেস থাকলে যেমন কাইন্ডনেস, বোল্ডনেস, হ্যাপিনেস, সফটনেস, ফন্ডনেস, তার মানে নেস আছে, নেস থাকলেই কি নাউন। তারপরে CE থাকলে যেমন চয়েস, অ্যাডভাইস, অফিস, জাস্টিস, এক্সেট্রা।
CY থাকলে আর্জেন্সি, ফ্যান্সি, অ্যাকুরেসি, লিটারেসি, ব্যাংক্রাপসি। তারপরে মনি থাকলে ম্যাট্রিমনি, সেরিমনি। ক্লিয়ার? তারপরে RED থাকলে তারপর হচ্ছে ক্যান্ডিডেট হেট্রেট। মেন্ট থাকলে ডেভেলপমেন্ট, জাজমেন্ট, আর্গুমেন্ট, অ্যাপয়েন্টমেন্ট। ক্লিয়ার? অ্যাচিভমেন্ট, অর্থাৎ ম্যান থাকলে সবই নাউন। শিপ থাকলে ফ্রেন্ডশিপ, হার্ডশিপ, সিটিজেনশিপ, তার মানে শিপ আছে, এই যে শিপ আছে এখানে। তারপরে ENC এক্সিলেন্স, ইন্ডিপেন্ডেন্স, এক্সপিরিয়েন্স। ANC থাকলে অ্যাসিস্ট্যান্স, অ্যাবান্ডেন্স। হুড থাকলে মাদারহুড, ব্রাদারহুড, চাইল্ডহুড। IR থাকলে পিউরিফায়ার, রেকটিফায়ার, ম্যাগনিফায়ার। ইজম থাকলে ন্যাশনালিজম, বৌদ্ধইজম, হিন্দুইজম। URE থাকলে প্লেজার, মেজার, নেচার। এইচ থাকলে বন্ডেজ, ম্যারেজ, কারেজ, ব্রেকেজ, ব্লকেজ। সহজ কিন্তু, জাস্ট এগুলো একটু মনে রাখতে পারলে হলো। হ্যাঁ, TH থাকলে স্ট্রেংথ, ট্রুথ, গ্রোথ, হেলথ, ওয়েলথ। TY থাকলে কোয়ালিটি, যে ফ্রেলিটি ওয়ার্ডটা কিন্তু BCS এ আসছে, তাই না? ফ্রেলিটি দ্য নেম অফ উইমেন, তাই না? নারীর আরেক নাম ভঙ্গুরতা বা দুর্বলতা। তাহলে আপনি এই ওয়ার্ডটা আপনি অর্থই জানেন না মনে করেন, তাহলে আপনি যখন দেখবেন এটাতে TY আছে তখন এটাকে কি বলতে হবে? এটা হচ্ছে নাউন। ক্লিয়ার? আপনাকে হচ্ছে ওই লাইনে বলে দিবে যে নিচের কোনো ওয়ার্ডটা নাউন। তাহলে যখন আমরা TY দেখবো, যে আমরা জানি সাফিক্স যখন TY থাকবে তখন এটা কি নাউন, নিমিশে আনসার করতে পারবেন। তারপর ROI, ব্রেভারি, স্লেভারি, ভিক্টরি। তারপরে TUD, ম্যাগনিটিউড, সলিটিউড। তারপরে ক্লিয়ার? এই যখন TUD দেখবেন তখন আপনি ভাববেন এটা কি নাউন। আশা করছি বুঝতে পারছেন। এবার আমরা কিছু কোশ্চেন দেখব পরীক্ষায়, কোশ্চেন কিভাবে হবে। এবার আপনি নিজে আনসার করেন তো, দেখি কেমন পারেন। যদি ক্লাস বুঝে থাকেন তাহলে আনসার করতে পারবেন। যদি আপনাকে বলা হয় হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ অ্যান অ্যাবস্ট্রাক্ট নাউন, ধরেন আপনি অ্যাবস্ট্রাক্ট নাউন কোনটা? টেবিল, হ্যাপিনেস, চেয়ার, অ্যাপল। ওই যে আমরা পড়ছিলাম যে সাফিক্সগুলা শান, শান, নেস, অ্যান্স, অ্যান্স, TH, TOY, ITY, IR, রেজ, এস, ডম, TUD, তাই না? তাহলে আমি দেখবো এখানে কি আছে। এই যে নেস কথাটা আছে না? আমরা জানি নেস থাকলে কি নাউন, তার এটা হচ্ছে কি অ্যাবস্ট্রাক্ট নাউন। আশা করছি বুঝতে পারছেন। তারপরে আইডেন্টিফাই দ্য অ্যাবস্ট্রাক্ট নাউন ইন দ্য সেন্টেন্স। এই যে দেখেন, হার কাইন্ডনেস টাচড এভরিওয়ান হার্টস। তাহলে এখানেও কি আছে? নেস আছে। তাহলে এটা অ্যাবস্ট্রাক্ট নাউন। ভাই একটু পড়াশোনা করলে না সহজ। হ্যাঁ, আর পড়াশোনা না করলে যারা করবে না বলবে এই কেমন লাগে এই সেই। একটু মন দিয়ে পড়াশোনা করেন, দেখবেন আপনি পারবেন। বলছে হুইচ অফ দ্য ফলোইং ইজ এন অ্যাবস্ট্রাক্ট নাউন? ফ্রেন্ডশিপ, স্কুল, স্টুডেন্ট, পেন। তাহলে কোনটা হবে? স্কুল, এটা হচ্ছে গিয়ে ডিটেক্ট করা যায়। স্টুডেন্ট ডিটেক্ট করা যায়। পেন, এই যে আমরা বলছিলাম শিপ, শিপ থাকলে ফ্রেন্ডশিপ, সিটিজেনশিপ, তাই না? হার্ডশিপ, এ হচ্ছে মেসেজ। তাহলে সিমটম শিখে নেবেন, দেখবেন নাউন ইকুয়াল পানি পানি হয়ে যাবে। 4 নম্বরে চুজ দ্য অ্যাবস্ট্রাক্ট নাউন ফ্রম দ্য অপশনস। করেজ, সোলজার, আর্মি, উইপন। কোনটা হবে বলেন দেখি? পড়ছিলেন? ওই যে করেজ, এই আছে করেজ, হোমেজ। এটা পড়লে পারবেন, না পড়লে পারবেন না। পড়াশোনা করতে হবে, একটু ধৈর্য ধরে পড়াশোনা করেন, দেখবেন আস্তে আস্তে সব হয়ে যাবে। তারপরে 5 নাম্বারটা একটু দেখি। হুইচ অফ দ্য ফলোইং ইজ এন অ্যাবস্ট্রাক্ট নাউন? সেরিমনি, ওই যে MONY আছে, দেখতেই পাচ্ছি আমরা, তাই না? তাহলে আনসার কোনটা হবে? এটা। ক্লিয়ার? আচ্ছা, তারপরে 6 নম্বর কোশ্চেনটা কি আছে দেখি। আইডেন্টিফাই দ্য অ্যাবস্ট্রাক্ট নাউন। কোনটা? ন্যাশনালিজম ইজ এ ফিলিং অফ প্রাইড ফর ওয়ান্স কান্ট্রি। তাহলে কি প্রাইড নাকি ন্যাশনালিজম নাকি কান্ট্রি, কোনটা হবে বলেন দেখি? ওই যে ইজম পড়ছিলাম, ন্যাশনালিজম, বৌদ্ধইজম, হিন্দুইজম। তাহলে আনসার কোনটা হবে? অবশ্যই আনসার হবে ন্যাশনালিজম। ক্লিয়ার? আনসার হবে কোনটা? ন্যাশনালিজম। আশা করছি বুঝতে পারছেন। এপাশ থেকে একটু আনসার করে আসি। হুইচ অফ দিস ইজ অ্যান অ্যাবস্ট্রাক্ট নাউন? বন্ডেজ, ব্লকেজ, ম্যারেজ, অল অফ অ্যাবাভ। তাহলে এইজ আছে, দেখেন সবগুলোতে এইজ আছে কিনা? কারণ আমরা জানি যে কোনো ওয়ার্ডের শেষে এইজ থাকলে, আমরা একটু আগে শিখে আসছি শান, 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 নেস, অ্যান্স, এইজ, তাই না? এগুলো শিখে আসছি। দেখেন বন্ডেজ এইজ আছে, আর তারপর হচ্ছে ব্লকেজ এইজ আছে, তারপরে ম্যারেজ এইজ আছে। তাহলে আনসার কি হবে? সবগুলাই। তাহলে আনসার কি হবে? অল অফ দোজ বা অল অফ দ্য অ্যাবাভ। উপরে সবগুলাই আনসার। ভাই পড়াশোনা করলে সহজ, না করলেই ঝামেলা। চুজ দ্য অ্যাবস্ট্রাক্ট নাউন অফ দ্য ফ্রম দ্য অপশন ভ্যালু। ডেভেলপমেন্ট, বুক, টিচার। তাহলে ম্যান থাকলে অ্যাচিভমেন্ট, ডেভেলপমেন্ট। তাহলে যে ম্যান্ট আছে, তাহলে আনসার এটা, তাই না? খালি একটু ইয়েগুলো হচ্ছে সাফিক্সগুলো একটু কয়েকবার হচ্ছে চোখ ভুলে নেবে, তখন দেখবেন আনসার আপনি নিজেই করতে পারবেন, দেখুন পুরো নাউন পানি পানি হয়ে যাবে। আইডেন্টিফাই দ্য অ্যাবস্ট্রাক্ট নাউন। হার অনেস্টি ইমপ্রেসড
এভরিওয়ান, তাহলে কোনটা? হার, অনেস্টি, এভরিওয়ান, ইমপ্রেসড, কোনটা অ্যাবস্ট্রাক্ট নাউন? ওই যে টি ওয়াই বা আইটিওয়াই থাকলে, তাই না? টি ওয়াই বা আইটিওয়াই থাকলে, তাহলে এখানে কি আছে? আইটিওয়াই, টি ওয়াই কোনটা আছে? অনেস্টিতে। আশা করছি বুঝতে পারছেন। এই ক্লাসটা না খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, আপনি যদি যত্ন সহকারে করেন না ভালো করে, তাহলে আপনি খুব ভালো করবেন। আর যদি বলেন যে না এই তো পারি, অনেক ছোটোখাটো পড়া, ভাই পরীক্ষা আসলে পারেন না, ঠিক আছে? অভিজ্ঞতার আলোকেই বলছি তো, অনেকগুলো পরীক্ষা দিচ্ছি এনটিআরসি, বিভিন্ন চাকরি পরীক্ষা এগুলো আসছে। বলছে হুইচ অফ দ্য ফলোইং ইজ এন অ্যাবস্ট্রাক্ট নাউন? প্লেজার, মেজার, নেচার। তাহলে এটাকে আপনি আইডেন্টিফাই করবেন। কত সহজ দেখেন, এই যে আমরা জাস্ট একটু আগে শিখে আসছি ওই বক্সটা, যে সাফিক্সগুলো শান, 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 নেস, অ্যানসেন্স, টি, এস, টি, ওয়াই, ইউআরই। দেখেন এখানে কি আছে? ইউআরই আছে, এখানেও ইউআরই আছে, এখানেও ইউআরই আছে, তাহলে সবগুলাতে আছে। তাহলে কি আনসার কি হবে? অল অফ দ্য অ্যাবাভ, উপরে সবগুলাই। খুব সহজ না? এভাবে আপনাকে শিখতে হবে, এভাবে আপনি শিখলে পারবেন। এই ক্লাসটা আপনাকে খুব ইম্পর্টেন্টলি হচ্ছে নেওয়া লাগবে, ঠিক আছে? খুব যত্ন সহকারে ক্লাসটা করতে হবে, তাহলে আপনি পারবেন আশা করছি। একদম বেসিক থেকে ক্লাস, পার্টস অফ স্পিচ থেকে শুরু। এরপরে আমরা যেটা শিখব, এটা হচ্ছে, এটা আমি বলবো পুরা হচ্ছে নাউনের একবারে মাস্টার ক্লাস। নাউন পুরা পানি হয়ে যাবে পজিশন দেখে। আমরা তো এতক্ষণ সিমটম দেখে শিখলাম যে যখন অ্যাবস্ট্রাক্ট নাউন কি করে হচ্ছে আইডেন্টিফাই করব, যে সাফিক্সগুলো আমরা শিখেছি এগুলা। এখন হচ্ছে আমরা আরেকভাবে শিখবো, সেটা হচ্ছে পজিশন দেখে। এটা আপনাকে খুব ভালো করে শিখতে হবে, খুব ভালো করে, শুধু ভালো না, খুব ভালো করে শিখতে হবে। পজিশনটা আমি একটু দেখাই, স্ক্রিনশট নিয়ে নেবেন, অথবা ডাউনলোড করে যারা নেবেন তারা তো পাবেনই, যাদেরকে ফাইল দিয়ে দিব আমি, স্ক্রিনশট নিয়ে নেবেন। এটা আপনি আপনার হচ্ছে পড়ার টেবিলে হচ্ছে লিখে হচ্ছে টানাই দিয়ে রাখবেন। ওই যে আপনার সিমটমগুলো আছে না, যেমন হচ্ছে সাফিক্সগুলো, শান, শান, এগুলা সাথে এটা একটু আপনি হচ্ছে গিয়ে পড়ার টেবিলে হচ্ছে টানাই দিয়ে রাখবেন। আপনি যখন এগুলো জানবেন না তখন দেখবেন সলভ করতে পারছেন, তখন নিজ থেকে ভালো লাগবে যে হ্যাঁ আমি তো হচ্ছে পারতেছি এখন। দ্য পজিশন অফ এ নাউন ইন এ সেন্টেন্স, কি করে আপনি চিনবেন? আর্টিকেলের পরে যখন দেখবেন আপনি একটা ওয়ার্ড আছে, তখন আপনি ভাববেন ওই ওয়ার্ডটা হচ্ছে কি? নাউন। আর্টিকেলের পরে যখন একটা ওয়ার্ড থাকবে তখন ওই ওয়ার্ডটা কি হবে? নাউন হবে। যেমন ইটস এ ডেভেলপমেন্ট, তাহলে এরপরে কি আছে? ডেভেলপমেন্ট, তাহলে ডেভেলপমেন্ট ওয়ার্ডটা কি হবে? অবশ্যই নাউন। ওয়ার্ড এবার ওয়ার্ড ইট ইজ, এটা যত কিছুই হোক, এটার চেহারা দেখতে অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব যত কিছুর পরেই হোক, কিন্তু আমাদের পজিশন বলে দিচ্ছে এটা হচ্ছে নাউন, তার মানে নাউন। আমরা যখন সলভে যাব তখন আপনি দেখবেন যে ভার্বের চেহারা নাউন হয়ে যাচ্ছে, অ্যাডজেক্টিভের চেহারা নাউন হয়ে যাচ্ছে। কথা ক্লিয়ার? এটা আপনারা বুঝবেন। তো কাজে পজিশন মনে রাখবেন, যখন দেখবেন যে আর্টিকেলের পরে একটা ওয়ার্ড আছে, পরের ওয়ার্ডটা কি হবে? নাউন হবে। দেয়ার ইজ নো ডাউট অ্যাবাউট ইট, দ্য ওয়ার্ড উইল বি নাউন। তারপরে আর্টিকেল প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন, যেমন এ গুড স্টুডেন্ট, একদম বাচ্চাদের মতো করে বোঝাচ্ছি। হ্যাঁ, যখন আমরা অ্যানালাইজ করব তখন একটু কমপ্লেক্স বা হচ্ছে পরীক্ষায় যে কোশ্চেন আসে এগুলো দিয়ে আমরা সলভ করাবো। দেখেন এ গুড স্টুডেন্ট, তাহলে আর্টিকেল প্লাস অ্যাডজেক্টিভ, গুডটা হচ্ছে অ্যাডজেক্টিভ আর এটা হচ্ছে কি? নাউন। এটা বুঝতে হবে, এটা হচ্ছে কি? আর্টিকেল, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে স্টুডেন্ট। তার মানে আপনি যখন দেখবেন যে একটা ওয়ার্ড হচ্ছে আর্টিকেল, তারপরে অ্যাডজেক্টিভ, তারপরে কি? নাউন, তার মানে আরেকভাবে কোশ্চেন হতে পারে, যেমন আর্টিকেল এবং নাউনের মাঝখানে যে ওয়ার্ডটা হবে সেটা কি হবে? যদি একটা ওয়ার্ড থাকে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ, তার মানে এখান থেকে আপনি অ্যাডজেক্টিভ এটা ভাইস পারছেন। আমি আপনাকে শিখাচ্ছি নাউন, অর্থাৎ যদি একটা উদাহরণ লিখি, টিনা ইজ আ ট্যালেন্টেড স্টুডেন্ট, তাহলে আমরা কি করব? এ হচ্ছে আর্টিকেল, এ হচ্ছে অ্যাডজেক্টিভ, তাহলে এই ওয়ার্ডটাকে যদি বলা হয় তাহলে কি বলবো? নাউন। এটা ক্লিয়ার? এভাবে আমরা হচ্ছে মনে রাখবো। তারপরে আবার দেখেন আর্টিকেল প্লাস অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন, অর্থাৎ প্রথমে যদি আর্টিকেল হয় তারপরে অ্যাডভার্ব বসতে পারে, তারপরে অ্যাডজেক্টিভ, তারপরে কি? নাউন। তাহলে আমরা হচ্ছে গিয়ে কি দেখবো? আর্টিকেলের পরে হচ্ছে গিয়ে দুইটা ওয়ার্ডের পরে আবার নাউন বসতে পারে। যখন আমরা দেখবো কি? আর্টিকেল, তারপরের ওয়ার্ডটাকে আমরা বলবো হচ্ছে কি? অ্যাডভার্ব, তারপরের ওয়ার্ডটাকে আমরা কি বলবো? অ্যাডজেক্টিভ, তারপরে কি হবে? নাউন। এভাবে নাউন বসতে পারে। ক্লিয়ার? যখন আপনি দেখবেন এ ভেরি গুড স্টুডেন্ট, তাহলে এটা কি? আর্টিকেল। ভেরিটা কি? অ্যাডভার্ব। এটা কি? অ্যাডজেক্টিভ। তাহলে পরে যায় হচ্ছে কি? নাউন। নাউনটা এভাবেও বসতে পারে। তারপরে সেন্টেন্সের শুরুতে সাবজেক্ট হিসাবে নাউন, ওই যে আমরা প্রথমে পড়ছিলাম ওয়াটার দিয়ে, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, তাহলে কি? টি ওয়াই আছে, এটা একটা সিমটমে শিখে গেলেন আপনি। ওই যে টি ওয়াই আপনাকে শিখাইছে, কোনো ওয়ার্ডের শেষে টি ওয়াই থাকলে সেটা নাউন, অথবা সেন্টেন্সের শুরুতে কি হইতে পারে? নাউন হচ্ছে ব্যবহৃত হতে পারে। অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, তাহলে যদি আপনাকে বলা হয় নাউন নাকি অ্যাডজেক্টিভ নাকি ভার্ব নাকি অ্যাডভার্ব, তাহলে আপনি বলবেন কি? অনেস্টি হচ্ছে নাউন। তার কারণ কি? যে টি ওয়াই দিয়ে শিখছেন, এটা একটা। আরেকটা ফর্ম হচ্ছে যে সেন্টেন্সের শুরুতে সাবজেক্ট হিসেবে নাউন বসতে পারে, এটা। তারপরে ভার্বের শেষে অবজেক্ট হিসাবে, যেমন হি হ্যাজ টেকেন জলজি, ম্যাথমেটিক্স, যা ভালো লাগে, তাহলে অবজেক্ট হিসাবে কি বসতে পারে? নাউন বসতে পারে। তাহলে জলজি হচ্ছে নাউন। তারপরে হচ্ছে প্রেপোজিশনের পর
যেমন আওয়ার ইকোনমি ডিপেন্ডস অন এগ্রিকালচার, তাহলে অন হচ্ছে কি প্রিপোজিশন, তাহলে অনের পরে যে ওয়ার্ডটা থাকবে সেটা হচ্ছে কি নাউন, তাহলে এগ্রিকালচার ওয়ার্ডটা কি নাউন। অথবা ইউআরই আছে, দেখেন কত সহজ হয়ে যাচ্ছে, ওই যে আগে শিখে আসছি ইউআরই, আর এখানে পজিশন দেখে প্রিপোজিশন আছে, প্রিপোজিশনের পরে কি বসবে নাউন বসবে। আইস ফ্লোটস অন ওয়াটার, তাহলে অন হচ্ছে কি প্রিপোজিশন, তারপরে ওয়ার্ডটা কি হবে নাউন, বোঝা গেল। তো এখানে পজিশন কোথায়, ওই যে ওয়াটার একবার ভার্ব হয়েছে আবার অ্যাডজেক্টিভ হয়েছে, কিন্তু এখানে পজিশন বলতেছে কি যে প্রিপোজিশনের পরে নাউন। এটা একদম বস সূত্র, হ্যাঁ, পরীক্ষায় আসে। দি প্লাস নাউন প্লাস অফ প্লাস নাউন, ক্লিয়ার। অর্থাৎ প্রথমে যদি হচ্ছে কি থাকে দি থাকে, তারপরে হবে কি নাউন, তারপরে অফ থাকবে, তারপরে কি হবে নাউন। অর্থাৎ অফ দ্বারা দুইটা নাউন যুক্ত হয় তার আগে দা বসে, এখানে সেই সূত্রটা এভাবে মনে রাখবেন, দি প্লাস নাউন প্লাস অফ প্লাস নাউন। তাহলে আপনি এখানে দা দেখলেন, তাহলে ডিস্ট্রাকশন শান আছে, তার মানে দি এর পরে নাউন, তারপরে অফ, তাহলে আপনি সূত্র মনে রাখবেন দি প্লাস নাউন প্লাস অফ, তাহলে পরের ওয়ার্ডটা কি হবে নাউন, আর সূত্রই তো আসতেছে, দি এর পরে অফ আছে, দি এর পরে নাউন আছে, পরে অফ আছে, পরে ওয়ার্ডটা কি হবে নাউন, তাহলে এটা হচ্ছে নাউন। পজিটিভ কেস, এই যে আমরা জানি সাবজেক্টিভ অবজেক্টিভ পজিটিভ রিফ্লেক্সিভ, তাহলে পজিটিভ কেস হচ্ছে মাই আওয়ার ইউর হিজ হার দেয়ার ইটস করিমস, এগুলোর পরেও কি হয় নাউন বসে, যেমন দিস ইজ হিজ বুক, তাহলে হিজটা হচ্ছে পজিটিভ, তাহলে পজিটিভের পরে কি হবে দিস ইজ হিজ গ্লোরি। তাহলে এখন আপনাকে যদি বলা হয় গ্লোরি, আপনি তো টেনশনে পড়ে যাবেন, হায় রে গ্লোরি কই গেছে না গেছে, গ্লোরির অর্থ জাহান নামে যাক, হোয়াট এভার কি বলা যায় মিনিং ইট ইজ, পজিশন দেখতে হবে, হিজ আছে, হিজের পরে যে ওয়ার্ডটা আছে এটা হচ্ছে কি গ্লোরি হবে কি নাউন, এটা হচ্ছে কথাবার্তা। আর আমরা জানি পজিশন এটাই বলছে যে কি পজিটিভ কেসের পরে কি বসে নাউন বসে, এভাবে আপনাকে চিন্তা করতে হবে। তারপরে হচ্ছে ডিটারমিনারের পরে নাউন বসে, তাহলে আমরা ডিটারমিনারের ব্যাপারটাও একটু ভালো করে জানতে হবে, তাহলে আপনি ক্লাসটা বুঝতে পারবেন। হ্যাঁ, ডিটারমিনারের পরে মডার্ন গ্রামারে কিন্তু ডিটারমিনারকে বলা হয় আরেকটা পার্টস অফ স্পিচ, তার মানে 9 নাম্বার পার্টস অফ স্পিচ যদি কাউন্ট করা হয় সেটা হচ্ছে ডিটারমিনার। হ্যাঁ, ডিটারমিনার কিন্তু হচ্ছে কি আমরা দেখবো ডিটারমিনার কি। ডিটারমিনার শব্দের অর্থ হচ্ছে নির্দেশক শব্দ, সংজ্ঞাটা আমরা লিখছি কিভাবে একটু দেখি। ডিটারমিনার হলো অ্যাডজেক্টিভের অন্তর্ভুক্ত যা নাউনের পূর্বে বসে নির্দিষ্টতা অনির্দিষ্টতা পরিমাণ ইত্যাদি কি করা হয় নির্দেশ করে। হ্যাঁ, সেটা হচ্ছে ডিটারমিনার। আমরা দেখি আর একটু। হ্যাঁ, ডিটারমিনার হলো অ্যাডজেক্টিভের অন্তর্ভুক্ত যা নাউনের পূর্বে বসে আগে বসে নির্দিষ্টতা নাউনের নির্দিষ্টতা অনির্দিষ্টতা পরিমাণ ইত্যাদি নির্দেশ করে, তাকে বলা হয় ডিটারমিনার। যেমন ডিটারমিনারগুলো কি কি বিলংস করে, আর্টিকেল, হ্যাঁ ডিটারমিনার ভিতরে কি কি পড়ে আর্টিকেল, আর্টিকেল এ এন ডি, এগুলো হচ্ছে কি ডিটারমিনার, তাহলে এগুলোর পরে কি বসবে নাউন বসবে, এগুলোর পরে কি বসবে নাউন বসবে, এগুলোর পরে কি হবে যে ওয়ার্ডটা হবে সেটা হচ্ছে নাউন। আমরা আগে হচ্ছে গিয়ে একটু আগে হচ্ছে পড়ে আসলাম ডিটারমিনার পরে নাউন। তারপর পজিটিভ তো আমরা একটু আগে দেখছি মাই ইউর আওয়ার হিজ ইটস রানার্স, এগুলোর পরে কি বসবে নাউন, মনে রাখবেন। ডেমনস্ট্রেটিভ দিস দ্যাট দিস দোজ, কাছের একটা হলে দিস, যেমন দিস ইজ পেন, দ্যাট ইজ ক্লক, দিস আর বুকস, দোজ আর কার্টেন্স। কাছের একটা হইলে হয় দিস, দূরের একটা হইলে দ্যাট, কাছের অনেকগুলো হলে দিস আর দূরের অনেকগুলো হলে কি হবে দোজ। তাহলে এগুলার পরে কি বসে, এগুলার পরেও কি বসে নাউন বসে। কোয়ান্টিফায়ার এ ফিউ, অ্যানাদার, several, mass, many, a lot of, some, a many, fewer, a number of, a lot of, a little, little, no, any, rest, most, less, least, majority, neither, either, এগুলোর পরে কি বসে নাউন বসে। মনে রাখতে হবে, জাস্ট একটু পড়বেন, হ্যাঁ, তাহলে মনে হয়ে যাবে। নাম্বারস, নাম্বারস হচ্ছে যেমন আমরা লিখছি কার্ডিনাল নাম্বারস 1 2 3 4, 1 book 2 books, এগুলোর পরে কি বসে নাউন বসে। তারপর হচ্ছে অর্ডিনাল নাম্বার ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ ফিফথ, এগুলোর পরে কি বসে নাউন বসে, ফার্স্ট বয় সেকেন্ড বয় থার্ড বয়, তাই না, এভাবে আপনাকে মনে রাখা লাগবে। তারপরে একটু দেখি। হ্যাঁ, তারপর হচ্ছে ইন্টারোগেটিভ কিছু ওয়ার্ড, যেমন হচ্ছে হোয়াট উইচ ওস, যেমন হোয়াট বুক ডু ইউ ওয়ান্ট, হুইচ বুক ডু ইউ ওয়ান্ট, ঠিক আছে। আচ্ছা, আবার ডিটারমিনারকে 3টি ভাগে ভাগ করা যায়, কাউন্টেবল ডিটারমিনার, তারপরে আনকাউন্টেবল, তারপরে মিক্সড ডিটারমিনার। হ্যাঁ, এগুলো একটু দেখে নিন এখান থেকে, সেটাতে আছে ওই সবগুলোকে ই করে ওরা হচ্ছে আবার কোনটা হচ্ছে কাউন্টেবলের সাথে যায়, কোনটা হচ্ছে আনকাউন্টেবলের সাথে যায়। যেমন হচ্ছে কাউন্টেবলের সাথে যায় এ এন ওয়ান এভরি বোথ, মানে এগুলা
আর আনকাউন্টেবলের সাথে যায় লিটল, এ লিটল, দ্য লিটল, ভেরি লিটল, লেস, ঠিক আছে? এগুলা মিক্সড হচ্ছে অল, এনি, সাম অফ, নান, মোস্ট অফ, রেস্ট অফ, এগুলা যায়। নোট মনে রাখতে হবে যেসব জায়গায় মোস্ট ইম্পর্টেন্ট কথা, একদম মোস্ট ইম্পর্টেন্ট মানে ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মনে রাখতে হবে যেসব জায়গায় নাউন বসতে পারে সে সকল জায়গায় নাউন ইকুইভ্যালেন্ট বসতে পারে। তাহলে নাউন মানে সবসময় খালি নাউন বসবে, ওই নাউনের জায়গায় কি বসতে পারে? নাউন ফ্রেজ বসতে পারে, জেরান বসতে পারে, নাউন ক্লজ বসতে পারে, ইনফিনিটিভ বসতে পারে। এটা খুব ইম্পর্টেন্ট। যেমন হচ্ছে হি ওয়েন্ট টু এ পুল ফর সুইম, তাহলে সুইমটা হচ্ছে কি? নাউন। এটা হচ্ছে কি? জেরান। জেরান মনে রাখবে? আচ্ছা, তাহলে আপনাকে যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে যেসব জায়গায় নাউন বসতে পারে ওইসব জায়গায় কি? নাউন ইকুইভ্যালেন্ট, জেরান, নাউন ফ্রেজ, নাউন ক্লজ, ইনফিনিটিভ এগুলো বসতে পারে। ক্লিয়ার? আচ্ছা, প্রশ্ন যদি হয় যে সুইমিং ওয়ার্ডটা কি, তখন আপনাকে অপশন দিলে হচ্ছে নাউন, জেরান, ভার্ব, অ্যাডভার্ব, তাহলে আমাকে জেরান বলতে হবে। আর যদি হচ্ছে এমন বলে যে জেরান না থাকে, নাউন, প্রনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, তখন বলতে হবে নাউন। কথা ক্লিয়ার? এটা হচ্ছে মেসেজ। তাহলে আমরা নাউনের হচ্ছে এই পার্টটাই পড়লাম, ঠিক আছে? এবার নাউন যেহেতু আমরা এই পার্টটা পড়ে ফেলছি, এটা থেকে যে এত এত কোয়েশ্চেন জেনারেট হবে আপনি চিন্তাই করতে পারবেন না যে এত কোয়েশ্চেন জেনারেট হয়েছে। বিভিন্ন চাকরির পরীক্ষা এত আসছে, প্রাইমারি বলেন, তারপরে হচ্ছে এনটিআরসি পরীক্ষা বলেন, বিসিএস বলেন, মানে হচ্ছে কি বলা যায়, নবম থেকে শুরু করে যত গ্রেড আছে অনেক পরীক্ষা আসছে। আমরা যখন কোয়েশ্চেন দেখাবো তখন এখানে বলে দিব। বিভিন্ন এডমিশন টেস্টে, জব এক্সামসে বললাম তো এত এত আসছে আপনি চিন্তাই করতে পারবেন না, অনেক কোয়েশ্চেন। এগুলো যখন আমরা অ্যানালাইজ করবো নাউনটা নিয়ে তখন আপনি ভালো করে বুঝতে পারবেন। বাট আপনাকে এই ক্লাসটা একটু বোঝা লাগবে। যদি এই ক্লাসে আপনার কোনো কোয়েশ্চেন থাকে আমাকে হচ্ছে আস্ক করতে হবে, আমি সলভ দিব। কিন্তু আপনাকে পড়ে আসতে হবে, আপনি না পড়লে পারবেন না ভাই। পড়াশোনার সবচেয়ে মূল মন্ত্র এটাই, যে পড়াশোনা করবে সে পারবে, আর যে পড়াশোনা করবে না সে হচ্ছে পারবে না। ঠিক আছে? আশা করছি আপনি ক্লাসটা বুঝতে পারছেন। আজকে এই পর্যন্তই, তারপর দেখা হবে নেক্সট ক্লাসে। সি ইউ এগেন। হ্যাঁ, কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে জানাবেন।